আসসালামু আলাইকুম। আমার পাশেই ওয়াজ হচ্ছে। তো ওয়াজের কিছু সাউন্ড আসতে পারে। সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও ভিডিও শেষে গিয়ে ইনশাআল্লাহ ওয়াজে জয়েন হব। এখন আপনাদের মাঝে কিছু কথা বলতে আসছি। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল কিছুক্ষণ আগেই ইন্ডিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে এশিয়া কাপ জিতে। এখন কিছু কথা আপনাদের মাঝে বলতে আসছি যেটাগুলা না বললেই নয়। আসলে কিছু মিডিয়া আমাদের দেশের পিছনে এমনভাবে লাগছে যে তারা সবসময় চায় আমাদের দেশটাকে দেখাতে, বিশ্বের কাছে প্রেজেন্ট করতে একটা অস্থিতিশীল এবং তালেবানি রাষ্ট্র হিসেবে। যখন ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-19 টিমটি এশিয়া কাপে জয়লাভ করে ফাইনালে, তখন তারা কিন্তু সেজদা দেয়। যারা ভিডিওটি দেখছিলেন বা যারা সম্পূর্ণ খেলা দেখছেন তারা হয়তোবা দেখছেন যে তারা মাটিতে লুটিয়ে পড়ে মহান আল্লাহর দরবারে সেজদা দেয়। এই সেজদাকে কেন্দ্র করে অনেকে ফেসবুকে পোস্ট করছে এবং ওই পিকচারের নিচে কমেন্ট করতেছে যে বাংলাদেশটা কি আসলে তালেবান রাষ্ট্র হয়ে গেল কিনা। একটা বিষয় লক্ষ্য করবেন, বাংলাদেশ টিমে কিন্তু একজন হিন্দু প্লেয়ারও ছিল। তার নাম হচ্ছে দেবাশিস। এবং পিকচারে দেখতে পাচ্ছেন যখন বাংলাদেশের সকল মুসলিম প্লেয়ার সেজদা করতেছিল তখন দেবাশিস পিছনে কিন্তু দাঁড়িয়েছিল এবং সে তার ধর্ম অনুযায়ী সে দাঁড়িয়ে থাকাটাই স্বাভাবিক। যেহেতু তার ধর্মে এটা সাপোর্ট করে না, সে আল্লাহকে সেজদা করবে, সে দাঁড়িয়েছিল, স্বাভাবিক। আমরা সেটাকে স্বাভাবিকভাবে নিয়েছি, সে তার ধর্ম পালন করছে। কিন্তু ধর্মান্ধ কিছু পাগল যারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল দেশ হিসেবে প্রমাণ করতে পাগল, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে দেখে নাই, তাদের চোখেই পড়ে না যে বাংলাদেশ টিমে একজন হিন্দু প্লেয়ারও ছিল। তো পরিশেষে একটা কথাই বলবো, বাংলাদেশ যদি একটা তালেবান রাষ্ট্র হয়, যদি এমন তালেবানি রাষ্ট্র হয় যে রাষ্ট্র কারো কাছে মাথা নত করতে রাজি না, যেই রাষ্ট্রে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকবে এবং যেই রাষ্ট্রে একটার পর একটা বিজয় হাসিল করতে থাকবে, এমন তালেবানি রাষ্ট্র আমরা কবুল করছি। ধন্যবাদ।